বিবাহ একটা হচ্ছে দুটো পরিবারের মেলবন্ধন। বিবাহ শুধু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তা কিন্তু নয়, দুটো পরিবারের মধ্যে তাদের মধ্যে সম্পর্ক, ভালোবাসা এবং দেখা যায় বিবাহের মাধ্যমে সামাজিক একটা মর্যাদা, সমস্ত কিছু কিন্তু বিবাহের উপরে নির্ভর করে। এবং আমার কাছে প্রচুর এরকম প্রতিনিয়ত ফোন আসে এবং কনসালটেন্সির জন্য আমার চেম্বারেও আসেন। আমি বলতে চাই, অনেক পাত্রপাত্রী এমন আসেন যাদের প্রতিদিনই দেখবেন পেপারে, মিডিয়ায়, হ্যাঁ, প্রতিদিনই দেওয়া যায় যে পাত্রী সুলক্ষণা, পাত্রীর হচ্ছে এই সিংহ রাশি, মেষ লগ্ন, মাঙ্গলিক দোষযুক্ত, এইসব থাকে। এখানে ব্যাপারটা হচ্ছে আবার অনেক সময় অনেকের রিলেশান থাকে, বিবাহের আগে অনেক সময় রিলেশান করেও অনেকের বিয়ে হয়। এই যে রিলেশনশিপের যে বিবাহ বা রিলেশান 7 বছর 6 বছরের রিলেশান, হঠাৎ করে রিলেশানটা নষ্ট হয়ে গেল, এরকম প্রচুর ফোন আমার কাছে আসেন। হঠাৎ করে ছেলেটি মেয়েটির সাথে কথা বলছিল, হঠাৎ করে কথাটি বন্ধ করে দিয়েছে। এখন মেয়েটি এমন একটা সিচুয়েশান, পরিস্থিতি আর ভাবছে আমি কিছুই আর ভালো লাগছে না, মনে হচ্ছে সব কিছু ছেড়ে সেখান বাড়ি থেকে বেরিয়ে যাই। হ্যাঁ, নিজের একটা পাগলের মতো সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে। এই যে এরকম ফোন প্রতিনিয়ত আমার কাছে আসে, এইরকম দর্শক বন্ধুরা প্রতিদিন আসে। জন্মকুণ্ডলিতেও কিন্তু এই বিশেষ বিশেষ গ্রহযোগ লক্ষণীয়, যেখানে আমরা পঞ্চম স্থান থেকে কিন্তু বিবাহের বিচার করি, মানে রিলেশনশিপ, এবং সপ্তম থেকে বিবাহ, পঞ্চম থেকে রিলেশন, সপ্তম থেকে বিবাহ। সেখানে যদি কোনো কারণে 8-এর কানেকশান চলে আসে, অষ্টম ভাবের কানেকশান যদি কোনো দর্শক বন্ধুদের বা যারা দেখছেন পাত্রপাত্রী তাদের যদি চলে আসে, রিলেশনশিপটা বাড়ির থেকে কেটে গেল, হয়তো বিয়ে হতে গিয়েও সেখানে কিন্তু বাধাপ্রাপ্ত হলো, কোনোভাবেই কিন্তু সেই বিবাহটা হচ্ছে না। অনেক এমন আমি দেখেছি, আমার কাছে এক গঙ্গারামপুর থেকে একজন এলো, তার বিবাহ একদম ফাইনাল, হঠাৎ করে সেই পাত্রীর বাড়ি থেকে বলছে যে এই বিবাহ আমি দিতে চাই না। এই যে সমস্ত কিছু ফিক্সড হয়ে যাওয়ার পরেও যদি সম্পর্কটা কেন হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে যে বাধা, বা বিবাহ দেখা গেলো 32-33 বছর বয়স একটা মেয়ের, সুযোগ্যা, হ্যাঁ, এবং সে পড়াশোনা হয়তো করেছে এবং শিক্ষিত, কিন্তু তার দেখা যাচ্ছে যে বিবাহ কিছুতেই হচ্ছে না। হয়তো পাত্র আসছে, হ্যাঁ, বা পাত্রী এসে মিষ্টি খেয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে, কোনোভাবেই সেই বিবাহটা কিন্তু স্থিতিশীলতার জায়গায় আসছে না। তখন কিন্তু হরোস্কোপে দেখতে হবে যে তার হরোস্কোপে কি আছে। বিবাহের বিচার করা হয় সপ্তম স্থান থেকে, এবং বাধক কারক গ্রহ, বাধা প্রাপ্ত হাউস হচ্ছে অষ্টম হাউস। সেখানে যদি রাহুর মতো প্ল্যানেট বসে থাকে তবে সম্পর্কের হীনতা, এবং যদি পঞ্চমে যদি নেগেটিভ কোনো প্ল্যানেট বসে থাকে, মঙ্গল রাহু কানেকশান, দেখা গেল মঙ্গল রাহু অঙ্গারক দোষ পঞ্চম স্থানে বসে আছে, তখন কিন্তু রিলেশনশিপের ঝগড়া অশান্তি হয়ে সেই রিলেশন কিন্তু কেটে যাবে, বিবাহ পর্যন্ত কিন্তু পৌঁছবেই না। এখানে কিন্তু এটা ব্যাপার আছে। যদি বিবাহ যদি নবম ভাবের সাথে যুক্ত থাকে, তবে পারিবারিক একটা, হয়তো পিতা মাতা মেনে নিল, বাবা মেনে নিল, সেখান থেকে কিন্তু বিবাহ হলো। কিন্তু সেখানে যদি অষ্টমের কানেকশান আসে, তবে কিন্তু সমস্যা, তখন কিন্তু সেই বিবাহ কিন্তু হতে চাইবে না। এবং এভাবেই 10 বছরের রিলেশান পর্যন্ত নষ্ট হয়ে যায়। আমি কিন্তু দেখেছি। এই যে রিলেশনশিপের যে পরিণতি কি হবে, আর তারা বিবাহ অবধি পৌঁছতে পারবে কিনা, বিবাহ একটা কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ রিলেশান হতে পারে, কিন্তু যে পার্টনার নির্বাচন করা, যে জীবন সঙ্গী নির্বাচন করা, যাকে দিয়ে সারা জীবন চলবে, এবং যেখান থেকে মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ এগুলো যেমন আছে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু বিবাহ হতে গেলে বিশেষ করে সপ্তম ভাবকে কিন্তু আমাদের দেখতে হয়, এবং একাদশ ভাবেরও কিন্তু একটা কানেকশান আছে। যদি একাদশ ভাব যদি বলবান না থাকে, সেখানে যদি নেগেটিভ থাকে, সেই বিবাহ কিন্তু সাকসেস হবে না, কোনোভাবেই কিন্তু সাকসেস হতে পারবে না। আমি কিন্তু বলে রাখতে চাই আপনার।